আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কোনো অভিজ্ঞতা ছাড়াই অ্যানিমেশন ভিডিও ক্যাপকাট সফটওয়্যার দিয়ে তৈরি করে সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো কিভাবে কোন স্টেপ ফলো করে কোন কোন জায়গায় থেকে ক্যারেক্টার এবং স্ক্রিপ্ট ডাউনলোড করতে হয়, এলিমেন্ট নিয়ে আসতে হয়, সবকিছুই আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা এই ধরনের ভিডিওগুলো ক্রিয়েট করতে পারবেন কোনো অভিজ্ঞতা ছাড়া বা কোনো ট্রেডিং ছাড়াই। তো চলুন শুরু করি। এজন্য মূলত প্রথমত আমাদেরকে ক্যারেক্টার বাছাই করে নিতে হবে, কারণ ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে আমাদেরকে স্ক্রিপ্ট লিখতে হবে। তো ক্যারেক্টার বাছাই করার জন্য আমরা মূলত গুগলে যাব। আমরা যদি মোবাইল দিয়ে কাজ করি সেক্ষেত্রে আমরা কিন্তু একটা সফটওয়্যার ডাউনলোড করতে পারি। সেই সফটওয়্যারটার নাম হচ্ছে ক্রোমাটন। তো ক্রোমাটন সফটওয়্যারটা যদি আমরা আমাদের অ্যান্ড্রয়েড সেটে ইনস্টল করি সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে আমাদের ইচ্ছা মতো কিন্তু ক্যারেক্টার আমরা এখান থেকে ডিজাইন করতে পারবো। সেক্ষেত্রে আমরা স্ক্রিপ্টটা আগে লিখে নিয়ে এখান থেকে ক্রোমাটন ক্যারেক্টার কিন্তু ডিজাইন করতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এই কাজটাও করব না। এই কাজটাও যদি আমরা না পারি সেক্ষেত্রে আমরা গুগলে সার্চ করব ক্রোমাটন ক্যারেক্টার গ্রিন স্ক্রিন। তো ক্রোমাটন ক্যারেক্টার গ্রিন স্ক্রিন নামে যখন আমরা সার্চ করব গুগলে তখন কিন্তু আমরা অনেক হাজার হাজার ক্যারেক্টার পাবো। তো এই ক্যারেক্টারগুলো প্রথমত আমরা ইউটিউবে দেখব যে এই ক্যারেক্টারের সাথে কোন স্ক্রিপ্টটা আমার লিখলে ভালো হবে। এক কথায় কোন গল্পটা সাজালে এই ক্যারেক্টারের সাথে সাজালে আমার গল্পের সাথে আ আ ক্যারেক্টারে মিল থাকবে। সেটা প্রথমত আমরা যেকোনো একটা গল্পকে আমরা প্রথমত বাছাই করে নেব এবং সেই গল্পটা আমরা প্রথমত দেখব। দেখার পর মূলত আমাদের ৩য় স্টেপে কাজ হচ্ছে আমরা ChatGPT তে যাব। ChatGPT তে যাওয়ার পর মূলত আমরা এখানে যেই গল্পটা আমরা যে ক্যারেক্টারটা আমরা ইউটিউবে দেখলাম, সেই ক্যারেক্টারটার আদলে আমরা ChatGPT কে বুঝিয়ে দেব যে আমরা এইরকম একটা গল্প চাই, ৫ মিনিটের একটা গল্পের স্ক্রিপ্ট লিখুন। তখন কিন্তু তারা কিন্তু আপনাকে সুন্দর একটা স্ক্রিপ্ট লিখে দিবে এবং স্ক্রিপ্টে আপনার কি, কি ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, কোন জায়গায় কয়টা দৃশ্য থাকতে হবে, কিভাবে থাকতে হবে সবকিছুই কিন্তু এখানে তারা কিন্তু স্টেপ বাই স্টেপ দিয়ে দিবে। শুধু জাস্ট আপনাকে এই স্টেপগুলো ফলো করতে হবে। দেখুন কত সুন্দর কিন্তু একটা গল্প কিন্তু তারা কিন্তু আমাকে এখানে প্রোভাইড করছে। এখানে হাজার, হাজার গল্প আপনি কিন্তু এখান থেকে ChatGPT থেকে নিতে পারেন। তো এই গেল ChatGPT। এরপর আমরা 4 স্টেপ যেটা হচ্ছে ৪ নম্বর স্টেপ যেটা সেটা হচ্ছে যে আমরা এই স্ক্রিপ্টগুলাকে স্ক্রিপ্ট যেটা নিলাম সেটাই যে রামু, যেমন রামুর কণ্ঠ বা এই যে এটা একটা ন্যারেশন, যে গল্পের ১ম এ কেউ একজন কণ্ঠ দেয় যে রামু এক গরিব কৃষক তার ক্ষুদ্র খামারে কাজ করছে। এরকম একটা আ অন্য একটা ভয়েস আসে, সেই ভয়েসটা এখান থেকে রেকর্ড করবেন। তারপর রামুর ভয়েস কে দিবে সেই ভয়েসটা এখান থেকে রেকর্ড করবেন। আপনারা চাইলে এখানে কিন্তু একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে সবগুলা ভয়েস একজনই দিবেন। দেওয়ার পর মূলত ক্যাপকাটেই কিন্তু ভয়েস চেঞ্জ করা যায়। এই যে এখানে দেখুন আমি এখানে সবগুলা ভয়েস একজনের দ্বারা দিয়ে নিয়েছি এবং এখানে আসে আমি কিন্তু আ ভয়েসগুলো চেঞ্জ করেছি। যতটুকু পারি ততটুকু ঠিকভাবে করতে হবে। এই গরুই তো আমার সহায়। তার জীবন ছিল কেবলমাত্র মাঠ আর গরুর মধ্যে সীমাবদ্ধ নয়। রামু প্রতি সপ্তাহে বাজারে আসতো। সেখানে সে তার সংগ্রহ করা তাজাটা বিক্রি করত। এই হচ্ছে বিষয়। তো এরপর মূলত আমরা ভয়েসগুলোকে সবগুলাকে রেকর্ড করব এবং ভয়েসগুলো সবগুলার একটা করে নাম দিব। না, যদি নাম না দেই সেক্ষেত্রে কিন্তু আমরা ভয়েস কিন্তু সঠিকভাবে এড করতে পারব না। নাম দেবো এবং সিরিয়াল দেবো। সেক্ষেত্রে আমরা কিন্তু খুব সহজেই কিন্তু ভয়েসটা রেকর্ড করতে পারবো। ভয়েসটা রেকর্ড করার পর আমাদের কাজ হচ্ছে আমরা অলরেডি কয়েকটা স্টেপ ফলো আ করে ফেলছি। এখন আমাদের মূলত কাজ হচ্ছে সাজানো। এখন সাজানোর জন্য এই যে এখানে দেখুন এখানে আমাদেরকে কি বলছে, স্থান একটা এক সুন্দর গ্রাম সকালবেলার একটা ইমেজ লাগবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য আমরা মূলত গুগলে সার্চ করব অ্যানিমেশন ভিলেজ ব্যাকগ্রাউন্ড নামে। এখানে আমরা অসংখ্য কিন্তু ইমেজ পাবো, অসংখ্য ইমেজ। এখান থেকে আমাদের যেইটা পছন্দ হবে, যেটা আমাদের হলো গল্পের সাথে যাবে সেটা আমরা এখান থেকে ডাউনলোড করব। তো এই গেল ৫ম স্টেপ এবং ৬ষ্ঠ স্টেপে যাই আমরা কি করব, ক্যাপকাট সফটওয়্যারটা ওপেন করব। ক্যাপকাট সফটওয়্যারটা ওপেন করার পর মূলত এখান থেকে আমরা এই যে এখানে দেখুন আমি প্রতিটা গল্পের ক্যারেক্টারগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে সাজিয়েছি। প্রথমত আমাদের এই যে এখানে একটা অ্যানিমেশন একজন ব্যাকগ্রাউন্ড ছোট্ট দিয়েছি, দেখুন গ্রামের এখান থেকে বাসিন্দা ছিল ব্যাকগ্রাউন্ড একটা সাউন্ড রামু, আসতেছে। এক গরিব কৃষক। তার জীবনটা ছিল এক দুঃসাহস। তো এই হচ্ছে বিষয়। এরপর মূলত আমরা এই যে এখানে দেখুন ক্যারেক্টার, এই যে গ্রিন যে ক্যারেক্টারটা আছে এখানে আমি যদি আপনাদেরকে দেখাই, যে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এখানে গ্রিন ক্যারেক্টারটা রামু নামে যে কৃষকটা আছে সে কিন্তু এখানে শুয়ে আছে। তো শুয়ে আছে এবং তার পিছনে একটা কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে, যে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড, এই যে দেখুন।
এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি অনলাইন থেকে ডাউনলোড করে, এবং এটা গ্রিন স্ক্রিন। গ্রিন স্ক্রিনটাকে আমি মূলত প্রথমত যখন আমি একটা গ্রিন স্ক্রিনকে অ্যাড করব, আমি যদি ফর এক্সাম্পল এই সাইটে আপনাদেরকে একটু দেখাই, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এখান থেকে যে কোনো একটা, আমি তো এখানে অলরেডি ব্যাকগ্রাউন্ডগুলো নিয়েছি। এই যে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড আমি এখানে নিলাম, নেওয়ার পর এটাকে আমার যত দূর পর্যন্ত তত দূর কিন্তু আমি এটাকে লম্বা করতে পারবো, এক কথায় ডিউরেশন বা সময় দিতে পারবো। এরপর মূলত এখান থেকে আমি একটা গ্রিন স্ক্রিন নিব, যেমন ধরুন এখানে একটা গ্রিন স্ক্রিন আছে। এই গ্রিন স্ক্রিনটার মধ্যে কি আছে, আমি কিন্তু এটা ইউটিউব থেকে ডাউনলোড করছি। এই যে এখানে কিন্তু সে চলাফেরা করতেছে, এখান থেকে চলাফেরা করতেছে। আমি এখান থেকে এটাকে কেটে দেবো। কেটে দেওয়ার জন্য এই যে এই অপশনে আছে, এই অপশনটাতে ক্লিক করলে কিন্তু এটা কেটে যাবে। এই বাড়তি অংশটাকে আমরা এখান থেকে ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর এটা আমাদের সঠিক জায়গায় এটাকে আমরা বসাবো। বসার পর মূলত এখান থেকে এই হাঁটার যে অপশনটা আছে, এখান থেকে শুধু এই হাঁটার অপশনটা এখান থেকে এটাকেও কেটে দেবো, বাকি অংশটাকে এখান থেকে ডিলিট করে দেবো। আমাদের শুধু এই অংশটা দরকার। তো এই অংশটার গ্রিন স্ক্রিনটা আমরা রিমুভ করবো। গ্রিন স্ক্রিনটা রিমুভ করার জন্য এই ডান সাইডে দেখুন রিমুভ বিজি নামে অপশনটা আছে। তারপরে দেখুন ক্রোমা কিতে আমরা ক্লিক করে দেবো। দেওয়ার পরে এই যে এখানে আইড্রপার যে টুলটা আছে, সেই টুলটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে আমরা ক্লিক করলে কিন্তু এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তারপরে এই যে ইন্টেন্সিটি, এখানে আমরা এটাকে একটু বাড়িয়ে দেবো, তাহলে এই যে সাইডে যে গ্রিন কালারটা আছে সেটা কিন্তু এখান থেকে আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে, এখান থেকে আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে। এরপর মূলত দেখা যাচ্ছে যে যে রুমটা আছে, রুমের থেকে তার বডিটাকে অনেক বড় দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে এটাকে চাইলে সাইজটাকে ছোট করে দিতে পারবো, এখান থেকে দিতে পারবো। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে এখানে সে ঘাস নিয়ে ঘরের মধ্যে যাচ্ছে, ঘরের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে এটাতে সঠিকভাবে পারফেক্ট হচ্ছে না। সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, সেই কাজটা হচ্ছে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে পারি, অথবা আমরা এখানে তার অন্য আর যেই ব্যাকগ্রাউন্ড আছে, এই যে ভাত খাওয়ার যে একটা আছে, সেটাকে আমরা কিন্তু এখান থেকে বসিয়ে দিতে পারি। এখান থেকে বাড়তি অংশটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিব। দেওয়ার পর মূলত এখানে এটাকে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর এখানে দেখুন সে কিন্তু এই যে এখানে সাইডে আরেকটু ছোট করে দিব। ছোট করে দেওয়ার পর এই যে এখানে আমরা বসিয়ে দিব। বসিয়ে দিলে কিন্তু সে কিন্তু এখানে কিন্তু ভাত খাচ্ছে। এখানে দেখুন কত সুন্দর সে কিন্তু ভাত খাচ্ছে। এরপর চাইলে কিন্তু আমরা এখানে বিভিন্ন ইফেক্টও অ্যাড করতে পারি। তো ইফেক্টের বিষয়টা থাক, আমরা এই যে এখান থেকে দেখুন কত সুন্দর কিন্তু এখানে তাকে আমরা ঘরের মধ্যে বসিয়ে দিয়েছি। এরপর এই যে বসে দেওয়ার পর মূলত এখানে সে গল্প করতেছে। গল্প করার অপশনটা যদি আমরা একটু চেঞ্জ করে দিই, সেক্ষেত্রে আমরা এটাকে আরও পারফেক্টলি কাজ করার জন্য এটাকে আমরা জুম করব। জুম করে এটাকে আমরা বড় করে নেব। কোথা থেকে এটা কাটা যাবে সে পর্যন্ত আমরা এখান থেকে এটাকে কেটে নেব। যেমন এই যে এখান থেকে সে অদৃশ্য হয়ে যাচ্ছে, তো তাকে তো অদৃশ্য করা যাবে না। অতএব এখান থেকে এটাকে আমরা ডিলিট করে দেবো। এই যে এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর তার বসার অপশনটা এখান থেকে আমরা এখান থেকে এটা করে দিলাম। এরপর মূলত আরেকটা কাজ হচ্ছে, এই যে গ্রিন স্ক্রিনে কিন্তু কিছু সাউন্ড আছে। এই সাউন্ডটা কিন্তু আপনার যখন ভিডিও কনভার্ট করবেন তখন কিন্তু এই সাউন্ডটা থেকে যাবে। তো এই সাউন্ডটাকে রিমুভ করার জন্য মূলত এই যে ভিডিওটা আছে, ভিডিওটার উপরে ক্লিক করে এখান থেকে দেখুন এক্সাক্ট অডিও নামে অপশনটাতে ক্লিক করলে কিন্তু এই যে এখানে অডিওটা নিচে আলাদা হয়ে যাবে। আলাদা হয়ে যাওয়ার পর এই অডিওটাকে আপনার মূলত ডিলিট করে দেবেন। এই ডিলিট হয়ে গেল, এটা কিন্তু আর কোনো সাউন্ড থাকলো না। আপনি নিজের যে ভয়েস রেকর্ড করছেন সেই ভয়েসটা এখানে অ্যাড করে দেবেন। এই যে এখানে দেখুন কত সুন্দর কিন্তু সে খাচ্ছে। এই যে এখানেও একটা ভয়েস আছে, এটাকে আমরা সেমভাবে ডিলিট করে দেবো। তারপর মূলত এই যেখানে দুইটা অপশন যখন এক জায়গায় হবে তখন কিন্তু আমরা চাইলে এটাকে ইফেক্ট দিয়ে আমরা কিন্তু আরও সৌন্দর্য আনতে পারি। তো ইফেক্ট দেওয়ার জন্য আমরা মূলত এখান থেকে যে ইফেক্টে যাব বা এই যে ট্রানজ্যাকশনে যাব, মূলত ট্রানজ্যাকশনে যাওয়ার পর এখান থেকে এখানে অনেক ইফেক্ট আছে। ক্যাপকাটের কথা বলতেছি, এখানে অনেক ইফেক্ট আছে। এখান থেকে আপনি যে কোনো একটা ইফেক্ট এখানে বসে দিলেন। দেওয়ার পরে যেখানে দেখুন এখান থেকে বসার যে সিনটা আছে, সেই বসার সিনটা আমরা চাইলে এখানে তাকে আমরা এই চৌকির মধ্যে কিন্তু আমরা বসে দিতে পারি। এখানে এই যেখানে দেখুন এখানে সে ভাত খাচ্ছে, ভাত খাওয়ার পর মূলত এখানে সে বসে আছে এবং সে গল্প করতেছে। তো গল্প করার জন্য মূলত এখানে ভয়েস অ্যাড করে দিতে হবে, সে কি বলতেছে। তো ভয়েস অ্যাড করার জন্য মূলত আপনারা ভয়েস যদি ইম্পোর্ট করবেন, এখান থেকে ভয়েস ইম্পোর্ট করবেন। আমার কিছু ভয়েস ইম্পোর্ট করা আছে, আমি এখান থেকে জাস্ট ভয়েসটাকে এখানে ড্র্যাগ করে নিয়ে এসে এখানে আমরা ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর মূলত এখানে থেকে যদি ওর আমরা প্লে করি, জীবনে অনেক বাধা ছিল, কিন্তু তার সাহস, নিষ্ঠা আর তার সাদাসিধে জীবন তাকে এগিয়ে নিয়ে গেছে। এই দেখুন
কত সুন্দর কিন্তু হয়েছে। আমরা চাইলে এই যে ভয়েসটা আছে, এই ভয়েসটাকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। তো ভয়েসটাকে চেঞ্জ করার জন্য মূলত আমরা এখানে ভয়েসটাকে ক্লিক করব। ক্লিক করার পরে যে ভয়েস চেঞ্জার অপশন আছে, এখান থেকে আমরা চাইলে এখান থেকে আমরা যেকোনো ভয়েস কিন্তু আমরা এখান থেকে এড করে দিতে পারি। যেমন এই দেখেন আমি জীবনে অনেক বাধা ছিল, কিন্তু তার সাহস, নিষ্ঠা আর মোর জীবনে অনেক বাধা ছিল। মোর জীবনে অনেক বাধা ছিল, কিন্তু তার সাহস, নিষ্ঠা আর তার সাদাসিধে জীবন তাকে এগিয়ে নিয়ে গেছে। এই যে এভাবে কিন্তু আমরা খুব ইজিলি কিন্তু আমরা এই একটা ভিডিও সাজাতে পারি। সাজানোর পর মূলত এখানে কিছু ভিডিওতে আমরা দেখি যে ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে। ব্যাকগ্রাউন্ডে কিছু সুন্দর, সুন্দর মিউজিক বাজে। সেক্ষেত্রে আমরা কপিরাইট কিছু মিউজিক কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করতে পারি। গুগলে শুধু সার্চ করুন কপিরাইট মিউজিক, তাহলে কিন্তু আপনারা অসংখ্য কপিরাইট মিউজিক পাবেন বা ইউটিউবেও পাবেন। বিশেষ করে এখানেও ক্যাপকাটও পাবেন। আমি যে এখানে অডিও এখানে ক্লিক করব। ক্লিক করার পর মূলত এখানে আমি আ ক্যাপকাট আমি এখানে যদি আমি সার্চ করি ন্যাচারাল সাউন্ড বা স্যাড সাউন্ড, যেই সাউন্ডই হোক, আমি এখানে ন্যাচারাল সাউন্ড নামে সার্চ করলাম। এখানে অসংখ্য সাউন্ড আসছে। আমি সাউন্ড এখান থেকে আমার যেটা পছন্দ সেটাকে আমরা এখান থেকে আগে প্লে করে নিব। নেওয়ার পর মূলত এখানে আমরা ড্র্যাগ করে নিয়ে এসে দিব। দেওয়ার পর যতটুকু আমার সাউন্ড প্রয়োজন ততটুকু আমি এখান থেকে সিলেক্ট করে নেব। নেওয়ার পর বাকি অংশটাকে ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার জন্য যে এখানে অবশ্যই এখানে স্প্লিট করতে হবে। কেটে দেবো। কেটে দেওয়ার পর মূলত এখান থেকে সাউন্ডটা একেবারে প্রথম থেকে আসতেছে। সেক্ষেত্রে আমরা সাউন্ডটাকে প্রথমেই যখন বাজবে তখন আস্তে, আস্তে বেজে তারপর জোরে হবে। সেক্ষেত্রে আমরা এই যে এখানে এটাকে ড্র্যাগ করে এই যে এখান থেকে ড্র্যাগ করে আস্তে, আস্তে মানে এখান থেকে আস্তে, আস্তে সাউন্ডটা বাড়বে। সাউন্ডটা বাড়ে আবার এখান থেকে আস্তে, আস্তে সাউন্ডটা কমে যাবে। এবং এই ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা যদি আপনার ভয়েসের চেয়ে একটু বেশি হয়, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড সাউন্ডের ভয়েসটা একটু কমিয়ে দেবেন। কমিয়ে দেওয়ার জন্য বেসিকে আসবেন। আসার পরে যেখানে ভলিউম আছে, ভলিউমটা এখান থেকে একটু কমিয়ে দিবেন। এই যে এখান থেকে কমিয়ে দেবেন। তারপর প্লে করে দেখবেন। অনেক বাধা ছিল, কিন্তু তার সাহস, নিষ্ঠা আর তার সাদাসিধে জীবন তাকে এগিয়ে নিয়ে গেছে। তো এই হচ্ছে বিষয়। আপনারা এ পর্যন্ত তো আসলেন। এ পর্যন্ত আসার পর মূলত তারপরের কাজ কি? তারপরের কাজ, আপনি যদি বিভিন্ন টেক্সট অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে বিভিন্ন টেক্সট অ্যাড করতে পারবেন। এবং আপনি চাইলে এখানে আরও বেশ কয়েকটা ক্যারেক্টার অ্যাড করবেন। সেক্ষেত্রে ক্যারেক্টার অ্যাড করার জন্য মূলত এখান থেকে এটাকে ছোট করে নেবেন বোঝার ক্ষেত্রে। ক্যারেক্টার অ্যাড করার জন্য মূলত এখানে একটা মেয়ে অ্যাড করবেন। সেক্ষেত্রে আপনি আপনার যে গ্রিন স্ক্রিন মেয়েটা আছে সেটাকে আপনি এখান থেকে সিম্পলি ড্র্যাগ করে এখানে নিয়ে আসবেন। এটাতে মেয়ে ক্যারেক্টার নাই, এটাতে না আছে। এটা গরু। এটা তো নাই, এটাতে আছে। আমি কিন্তু আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সবগুলি বুঝিয়ে দিচ্ছি। আপনারা শুধু জাস্ট আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখলেই কিন্তু আপনারা কাজগুলো করতে পারবেন। এই যে এখানে প্রথমে তো যখন আপনি গ্রিন স্ক্রিনটাকে আপলোড করবেন, এক কথায় ড্র্যাগ করে লাইনে বসাবেন, তখন কিন্তু আপনার একটা কাজ থাকবে। সেই কাজটা হচ্ছে প্রথমত অডিওটাকে রিমুভ করে দেওয়া। অডিওটাকে রিমুভ করে দেওয়ার জন্য সিম্পলি এটাকে সিলেক্ট করে এই যে ইজেক্ট অডিও করে দিয়ে এখান থেকে নিচে আসবে, এটাকে ডিলিট করে দেবেন। তারপর মূলত এই যে এখানে কিন্তু এটা চলে আসছে। চলে আসার পর মূলত আমার এই ক্যারেক্টারটা দরকার, এই যে মহিলা ক্যারেক্টারটা দরকার। এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে এখান থেকে এটাকে কেটে দিব। কেটে দেওয়ার পর মহিলার যতদূর পর্যন্ত আছে ততদূর পর্যন্ত আমি এটাকে নিব। নেওয়ার পর বাকি অংশটাকেও কেটে দেবো। কেটে দেওয়ার পর মূলত এটাকে আমি আমার জায়গা মতো বসিয়ে দিব। এই যে এখান থেকে আমি এখানে বসিয়ে দিলাম। বসে দেওয়ার পর মূলত এটা গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করবো। গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করার জন্য মূলত এই যে বিজিতে যাব, যাওয়ার পর ক্রোমা কি এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করলেই কিন্তু এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। হয়ে যাওয়ার পর মূলত এখানে এটার পজিশন যে অবস্থা আছে সেই অবস্থায় এটাকে আমি এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর মূলত এখানে দেখুন, এখানে যদি আমি এটাকে প্লে করি তাহলে কিন্তু এখানে সে দাঁড়িয়ে আছে। এই যে এখানে দেখুন কিন্তু দাঁড়িয়ে আছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে চলাফেরা কিভাবে করে। মোর জীবনে অনেক চলাফেরা করার জন্য মূলত আরেকটা অপশন আছে, সেটা আমরা এটাকে ড্র্যাগ করে এই পর্যন্ত নিয়ে এসে দিই। নিয়ে এসে দেওয়ার পর মূলত এই যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখান থেকে এটাকে আমরা যতদূর পর্যন্ত তাকে হাঁটাবো ততদূর পর্যন্ত এটাকে আমরা বাড়িয়ে দেবো। দেওয়ার পরে মূলত এই যেখানে দুটো অপশন কালো থাকতেছে এটাকে আমরা বড় করে দেবো। বড় করে দেওয়ার পর
মূলত এটাকে যে কোনো এক পাশে নিয়ে আসবো, নিয়ে আসার পর মূলত এই ব্যাকগ্রাউন্ডটাও যেন এই পাশ থেকে এই পাশে যায়, সেজন্য আমরা এটাকে সিলেক্ট থাকা অবস্থায় বেসিকে যাব। বেসিকে যাওয়ার পরেই যেখানে দেখুন ট্রান্সফর্ম অপশনটা আছে, এটাতে এখানে আমরা টিক মার্ক দিয়ে দেবো। টিক মার্ক দিয়ে দেওয়ার পর মূলত আমরা এই যে কার্সারটা আছে, কার্সারটা এখানে নিয়ে এসে শেষ করে দেবো। এক কথা ওখানে শুরু হলো, এখানে এসে শেষ হবে। শেষ হওয়ার পর মূলত এখান থেকে এটাকে আস্তে আস্তে আমরা নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর মূলত এখানে আমরা বসিয়ে দেবো। তারপর কিন্তু দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এই মাথা থেকে এই মাথা কিন্তু চলবে। যখন আমরা প্লে করবো, দেখুন প্লে করার পর মূলত এই মাথা থেকে এই মাথা পর্যন্ত সে যাচ্ছে। এক কথায় এই দিক, এটা তার হলো আহ, প্রথম, আর এটা শেষ। এক কথায় এখান থেকে শুরু করবে, এখান থেকে শেষ করবে, এই হচ্ছে বিষয়। এবং এখন আমরা একটা ক্যারেক্টারকে আমরা এখন এখানে নাড়াচাড়া করাবো। তো তার জন্য মূলত হাঁটার জন্য মূলত আমরা এটাকেই নিলাম বেছে। এটাকে নেওয়ার পর এটাতে একটা ক্যারেক্টার আছে, সে হাঁটতেছে। এখান থেকে বাড়তি অংশগুলোকে আমরা ডিলিট করে দিব। ক্যাপকাটে কিন্তু অসংখ্য কাজ আছে, আপনাদের শুধু জাস্ট ফলো করতে হবে। যেখান থেকে আমরা এটাকে সিলেক্ট করব, দ্বিতীয়টাকে, এই হাঁটা নড়াচড়া এগুলো কিন্তু সবগুলো কিন্তু ক্রোমাটোন সফটওয়্যারটা দিয়েই কিন্তু করা হয়েছে। আপনারা যদি ক্রোমাটোন আরও ভালোভাবে করতে পারেন, তাহলে আপনাদের পছন্দ অনুযায়ী গল্প কিন্তু তখন সাজাতে পারবেন। আর যখন আপনারা এটাও করবেন না, এই কষ্টটাও করবেন না, তখন কিন্তু আপনাদেরকে গল্পের উপর বিশেষ করে স্ক্রিপ্ট লিখতে হবে। এক কথা ক্যারেক্টারের উপর বিশেষ করে স্ক্রিপ্ট লিখতে হবে। তো এখানে সে কিন্তু এক জায়গায় সে পা নাড়াচাড়া করতেছে, তাকেও আমরা ট্রান্সফর্ম করবো। করার জন্য আমরা তার একটা পজিশন দেবো। এই যে এখানে সে থাকবে যখন, তখন এখানে আমরা বেসিকে এখানে ট্রান্সফর্মের টিকমার্ক দিয়ে দেবো এবং তার পজিশন দেবো আমরা এখানে। এবং এ পর্যন্ত যখন আসবে, তখন তার পজিশন হবে হচ্ছে এখানে, এদিক দিয়ে শেষ চলে যাবে। এখন আমরা যদি এটাকে প্লে করি, তাহলে কিন্তু সে কিন্তু যাবে, ব্যাকগ্রাউন্ডটাও হাতে কিন্তু নড়বে। আসবে। এই দেখুন, এই যেখানে দেখুন ব্যাকগ্রাউন্ডটাও নড়তেছে, সে কিন্তু এদিক থেকে এদিকে চলে যাচ্ছে। তো এই হচ্ছে বিষয়। আপনারা চাইলে কিন্তু খুব ইজিলি কিন্তু এই কাজগুলো করতে পারেন। এই কাজগুলো নাড়াচাড়ার কাজ, এগুলো কিন্তু এই যে এখানে সে কিন্তু আহ, আর পা চালাচ্ছে না, তার মানে সে এক জায়গায় দাঁড়িয়ে কিন্তু দেখতেছে। তো এই অপশনটাকে আমরা কি করব, এই অপশনটাকে আমরা এখান থেকে আহ, এই যে এখান থেকে, যেখান থেকে সে নড়তেছে না সেখানে নিয়ে এসে যে এটাকে আমরা বসিয়ে দেব। সে দেওয়ার পর মূলত এটার পজিশন তখন থাকবে হচ্ছে এখানে। এখানে সে একটু গল্প করবে, গল্প করার পর যখন সে হাঁটতেছে না, তাহলে আমরা এখান থেকে এটাকে ডিলিট করে দেব। বাকি অংশটাকে আমরা ডিলিট করে দেবো, কারণ যেহেতু সে এখানে শুধু হাঁটবে, সেক্ষেত্রে আমরা এখান থেকে আমাদের প্রয়োজন যদি হয় যে আরও তাকে হারাবো, সেক্ষেত্রে আমরা একটা কাজ করি, এটাকে আমরা কপি করে এখানে বসে দেবো। বসে দেওয়ার পর পজিশনটা আমরা এখান থেকে শুধু জাস্ট চেঞ্জ করে দেবো, তাহলে কিন্তু হবে। আর এতক্ষণ পর্যন্ত সে হাঁটে না, এখানে কিন্তু মিনিটটা কিন্তু অনেক বেশি আসতেছে। সেক্ষেত্রে আমরা এখান থেকে এটা যেখানে আছে এ পর্যন্ত দিয়ে দেবো। এই হচ্ছে বিষয়। এখান থেকে সে এ পর্যন্ত কিন্তু হাঁটবে এবং এর পজিশনটা এখানে যেটা আসলো সেটাকে আমরা শেষ করে দেবো। তাহলে কিন্তু কিন্তু সে শেষ মাথা পর্যন্ত হেঁটে হেঁটে চলে যাবে। এই হচ্ছে বিষয়। তো কয়টা স্টেপ আমরা ফলো করলাম, সেটা যদি আমি আপনাদেরকে প্রথম থেকে আরেকবার একটু বলি। প্রথমত আমরা গুগলে যাব, যার পর মূলত আমরা যে ক্রোমাটন যে অ্যান্ড্রয়েড সফটওয়্যারটা আছে সেটাকে আমরা ডাউনলোড করব। করে এখান থেকে আমরা বিভিন্ন ক্যারেক্টার কিন্তু এখান থেকে আমরা ডিজাইন নিজেরাই করতে পারবো। তো কীভাবে করবেন সেটা ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে করে নিতে পারেন। আর যদি আপনারা ক্রোমাটন সফটওয়্যারটা ইনস্টল না করেন, সেক্ষেত্রে আপনারা গুগলে সার্চ করবেন ক্রোমাটন ক্যারেক্টার গ্রিন স্ক্রিন। তো ক্রোমাটন ক্যারেক্টার গ্রিন স্ক্রিন যখন সার্চ করবেন, তখন কিন্তু এখানে অসংখ্য গ্রিন স্ক্রিন ক্যারেক্টার পাবেন, ভিডিও এগুলো কিন্তু সব। তো এগুলো আপনি ইউটিউব থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর মূলত এই যেটা ডাউনলোড করলেন সেটা ক্যারেক্টারটা আসলে সে
কোন অঙ্গভঙ্গি করতেছে, সে কি কাজ করতেছে সেটার উপর বেসিস করে আপনি চ্যাট জিপিটিকে প্রশ্ন করবেন যে এটার উপর বেসিস করে আমাকে একটা গল্প লিখে দিন। তখন কিন্তু চ্যাট জিপিটি আপনাকে সেটার উপর বেসিস করে একটা সুন্দর একটা গল্প লিখে দিবে এবং গল্পটা কীরকম হবে, কোথায় কোন ইমেজ ব্যবহার করবেন, কিভাবে ইমেজ ব্যবহার করবেন, কোন দৃশ্য কখন ব্যবহার করতে হবে, সব কিছুই কিন্তু চ্যাট জিপিটি বিস্তারিতভাবে আপনাকে লিখে দিবে। এরপর মূলত ব্যাকগ্রাউন্ডের দরকার, তো ব্যাকগ্রাউন্ডটা আপনি এখান থেকে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর গুগলে সার্চ করবেন কোন ব্যাকগ্রাউন্ডটা আপনার ইমেজ ভিডিওর সাথে যাচ্ছে সেটা নেবেন। নেওয়ার পর চ্যাট জিপিটির যেই স্ক্রিপ্টটা নিলেন সেই স্ক্রিপ্টটাকে আপনারা ভয়েসে কনভার্ট করবেন। ভয়েসে কনভার্ট করার পর মূলত শেষ স্টেপে আসে আপনাদেরকে ক্যাপকাট ওপেন করতে হবে। আর ক্যাপকাট ওপেন করে আপনারা কীভাবে ভিডিওটা সাজাবেন সেটা তো বিস্তারিত আপনাদেরকে দেখালামই। আপনারা এইটুকু ফলো করলেই কিন্তু খুব সুন্দর একটা ভিডিও কিন্তু ক্রিয়েট করতে পারবেন। আর ভিডিও ক্রিয়েট করতে যদি কোনো সমস্যা ফিল করেন তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।